পরিবারের দৈনিক গৃহীত খাদ্যের পরিমাণ নির্ণয় এর সংযোজিত অংশ। এর আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি যে পরিবারের খাদ্য সমীক্ষা করেছি ওই পরিবারে প্রথম দিনে গৃহীত খাদ্য সামগ্রীর নাম ও পরিমাণ ডায়েট সার্ভের প্রথম দিনের তালিকাতে লিপিবদ্ধ করা হয়েছে। এই ভিডিওতে তোমরা দেখবে পরের 6 দিনে ওই পরিবারে গৃহীত খাদ্য সামগ্রীর নাম ও পরিমাণ ডায়েট সার্ভের পরের 6 দিনের তালিকাতে আমি প্রদান করেছি। এটা খাদ্য সামগ্রী লিপিবদ্ধ করার দ্বিতীয় দিনের তালিকা। প্রথমে তালিকার উপরে সমীক্ষার দিন মন্ডে বা সোমবার ও তারিখ 5 অগাস্ট 2024 উল্লেখ করেছি। পরিবারের গৃহকর্ত্রীর দেওয়া তথ্য অনুসারে সকালবেলায় ওই পরিবারের সকল সদস্য অর্থাৎ 5 জন সদস্যই ছোলা, বাদাম ও শসা দিয়ে মুড়ি খেয়েছিল। মুড়ি, ছোলা ও বাদামের ওজন হিসাব করার পদ্ধতি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। একটি মিডিয়াম সাইজ শসার ওজন 200 গ্রাম কমন কিচেন মেজারমেন্টের টেবিলে দেওয়া আছে। এরপর সকালবেলায় ওই পরিবারের 4 জন সদস্য দুধ চা খেয়েছিল। দুধ চা কী কী উপকরণ দিয়ে বানানো হয়েছিল এবং প্রত্যেকটা উপকরণ কতটা পরিমাণে ব্যবহার করা হয়েছিল তা এখানে উল্লেখ করেছি। প্রত্যেক সদস্যের জন্য 150 ml চা বরাদ্দ ছিল। 4 জন সদস্যের জন্য মোট 600 ml চা বানানো হয়েছিল। 600 ml চায়ের জন্য 300 ml দুধের সঙ্গে 300 ml জল যোগ করা হয়েছিল। কমন কিচেন মেজারমেন্টের টেবিলে দেওয়া আছে 1 চা চামচ আদা কুচানোর ওজন 4 গ্রাম, একটি ছোট লবঙ্গের কোয়ার ওজন 4 গ্রাম, একটি ছোট এলাচের ওজন 2 গ্রাম, 1 টেবিল চামচ চিনির ওজন 12 গ্রাম এবং 1 চা চামচ চায়ের ওজন 2 গ্রাম। ওই টেবিলের মান ব্যবহার করে এখানে চায়ের উপকরণগুলোর পরিমাণ হিসাব করা হয়েছে। 1 চা চামচ আদা কুচানোর পরিমাণ 4 গ্রাম, একটি লবঙ্গের পরিমাণ 4 গ্রাম, একটি এলাচের পরিমাণ 2 গ্রাম, 2 টেবিল চামচ চিনির পরিমাণ 24 গ্রাম এবং 4 চা চামচ চায়ের পরিমাণ 8 গ্রাম। চায়ের উপকরণগুলোর নাম ও পরিমাণ দ্বিতীয় দিনের তালিকার সকালবেলার ঘরগুলিতে লিপিবদ্ধ করেছি। দুপুরবেলায় ওই পরিবারের সকল সদস্য অর্থাৎ 5 জন সদস্যই ভাত খেয়েছিল। আমি ওই পরিবারের গৃহকর্ত্রীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রান্নায় ব্যবহৃত চালের পরিমাণ 1000 গ্রাম উল্লেখ করেছি। প্রত্যেক কাপের চালের ওজন 200 গ্রাম। 5 কাপ চাল অর্থাৎ 5 গুণিতক 200 গ্রাম সমান 1000 গ্রাম চাল ব্যবহৃত হয়েছিল। ভাতের সঙ্গে রুই মাছের ঝোল এবং কুঁদরির তরকারি খাওয়া হয়েছিল। পরিবারের গৃহকর্ত্রীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রুই মাছের ঝোল রান্না করতে কি কি উপকরণ কতটা পরিমাণে ব্যবহৃত হয়েছিল তা এখানে উল্লেখ করেছি। খাদ্য সামগ্রীর পরিমাণ হিসাব করার জন্য কমন কিচেন মেজারমেন্টের টেবিলটি সাহায্য নেওয়া হয়েছে। একটি মিডিয়াম সাইজ আলুর ওজন 120 গ্রাম, একটি মিডিয়াম সাইজ পেঁয়াজের ওজন 65 গ্রাম, একটি মিডিয়াম সাইজ কাঁচা লঙ্কার ওজন 4 গ্রাম, 1 টেবিল চামচ সরিষার তেলের ওজন 15 গ্রাম, 1 চা চামচ কালো জিরা বীজের ওজন 3 গ্রাম, 1 চা চামচ জিরা গুঁড়ার ওজন 3 গ্রাম, 1 চা চামচ হলুদ গুঁড়ার ওজন 3 গ্রাম, 1 চা চামচ লবণের ওজন 6 গ্রাম, 1 চা চামচ আদা পেস্টের ওজন 6 গ্রাম, 1 চা চামচ লঙ্কা গুঁড়ার ওজন 3 গ্রাম, 1 চা চামচ জিরা বীজের ওজন 3 গ্রাম, একটি তেজপাতার ওজন 0.2 গ্রাম কমন কিচেন মেজারমেন্টের টেবিলে দেওয়া আছে। ওই টেবিলের মান ব্যবহার করে এখানে রুই মাছের ঝোলের উপকরণগুলোর পরিমাণ হিসাব করা হয়েছে। আলু 2টি 240 গ্রাম, পেঁয়াজ 3টি 195 গ্রাম, কাঁচা লঙ্কা 4টি 16 গ্রাম, সরিষার তেল 2 টেবিল চামচ 30 গ্রাম, কালো জিরা বীজ 1/4 চা চামচ 0.7 গ্রাম, জিরা গুঁড়া 3 চা চামচ 9 গ্রাম, হলুদ গুঁড়া 1 চা চামচ 3 গ্রাম, লবণ 2 চা চামচ 12 গ্রাম, আদা পেস্ট 2 চা চামচ 12 গ্রাম, লঙ্কা গুঁড়া 1/2 চা চামচ 1.5 গ্রাম, জিরা বীজ 1/2 চা চামচ 1.5 গ্রাম, তেজপাতা 3টি 0.6 গ্রাম। রুই মাছের ঝোলের উপকরণগুলোর পরিমাণ ডায়েট সার্ভের দ্বিতীয় দিনের তালিকার দুপুরবেলার ঘরগুলিতে লিপিবদ্ধ করেছি। পরিবারের গৃহকর্ত্রীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে
কুঁদরির তরকারি রান্না করতে কি কি উপকরণ কতটা পরিমাণে ব্যবহৃত হয়েছিল তা এখানে উল্লেখ করেছি। খাদ্য সামগ্রীর পরিমাণ হিসাব করার জন্য কমন কিচেন মেজারমেন্টের টেবিলটি সাহায্য নেওয়া হয়েছে। একটি মিডিয়াম সাইজ কুঁদরির ওজন 10 থেকে 12 গ্রাম, একটি মিডিয়াম সাইজ আলুর ওজন 120 গ্রাম, একটি মিডিয়াম সাইজ পেঁয়াজের ওজন 65 গ্রাম, একটি মিডিয়াম সাইজ টমেটোর ওজন 110 গ্রাম, 1 টেবিল চামচ সরিষার তেলের ওজন 15 গ্রাম, একটি শুকনো লঙ্কার ওজন 0.7 গ্রাম, 1 চা চামচ আদা পেস্টের ওজন 6 গ্রাম, 1 চা চামচ রসুন পেস্টের ওজন 6 গ্রাম, 1 চা চামচ হলুদ গুঁড়ার ওজন 3 গ্রাম, 1 চা চামচ জিরা গুঁড়ার ওজন 3 গ্রাম, একটি মিডিয়াম সাইজ কাঁচা লঙ্কার ওজন 4 গ্রাম, 1 চা চামচ জিরা বীজের ওজন 3 গ্রাম, 1 চা চামচ লবণের ওজন 6 গ্রাম, 1 চা চামচ চিনির ওজন 4 গ্রাম কিচেন মেজারমেন্টের টেবিলে দেওয়া আছে। ওই টেবিলের মান ব্যবহার করে এখানে কুঁদরির তরকারির উপকরণগুলোর পরিমাণ হিসাব করা হয়েছে। কুঁদরি 250 গ্রাম, আলু 2টি 240 গ্রাম, পেঁয়াজ 1টি 65 গ্রাম, টমেটো 1টি 110 গ্রাম, সরিষার তেল 2 টেবিল চামচ 30 গ্রাম, শুকনো লঙ্কা 1টি 0.7 গ্রাম, আদা পেস্ট হাফ চা চামচ 3 গ্রাম, রসুন পেস্ট হাফ চা চামচ 3 গ্রাম, হলুদ গুঁড়া 1/4 চা চামচ 0.7 গ্রাম, জিরা গুঁড়া 1/4 চা চামচ 0.7 গ্রাম, কাঁচা লঙ্কা 4টি 16 গ্রাম, জিরা বীজ 1 চা চামচ 3 গ্রাম, লবণ 1 চা চামচ 6 গ্রাম, চিনি 1 চা চামচ 4 গ্রাম। কুঁদরির তরকারির উপকরণগুলোর পরিমাণ ডায়েট সার্ভে দ্বিতীয় দিনের তালিকার দুপুরবেলার ঘরগুলিতে লিপিবদ্ধ করেছি। এরপর বিকালবেলায় ওই পরিবারে লেবু চা, ফল এবং সেমাই খাওয়া হয়েছিল। বিকালবেলায় ওই পরিবারের 4 জন সদস্য লেবু চা খেয়েছিল। লেবু চা কি কি উপকরণ দিয়ে বানানো হয়েছিল এবং প্রত্যেকটা উপকরণ কতটা পরিমাণে ব্যবহার করা হয়েছিল তা এখানে উল্লেখ করেছি। প্রত্যেক সদস্যের জন্য 150 ml চা বরাদ্দ ছিল। 4 জন সদস্যের জন্য মোট 600 ml চা বানানো হয়েছিল। 600 ml চায়ের জন্য 600 ml জল নেওয়া হয়েছিল। চায়ের বিভিন্ন সামগ্রীর পরিমাণ হিসাব করার জন্য কমন কিচেন মেজারমেন্টের টেবিলটির সাহায্য নেওয়া হয়েছে। 1 টেবিল চামচ চিনির ওজন 12 গ্রাম, 1 চা চামচ লবণের ওজন 6 গ্রাম, 1 চা চামচ জলজিরার ওজন 4 গ্রাম, 1 চা চামচ চা পাতার ওজন 4 গ্রাম, একটি ছোট গন্ধরাজ লেবুর ওজন 100 গ্রাম কমন কিচেন মেজারমেন্টের টেবিলে দেওয়া আছে। ওই টেবিলের মান ব্যবহার করে এখানে চায়ের উপকরণগুলোর পরিমাণ হিসাব করা হয়েছে। 10 টেবিল চামচ চিনির পরিমাণ 120 গ্রাম, 4 চা চামচ লবণের পরিমাণ 24 গ্রাম, 3 চা চামচ জলজিরার পরিমাণ 12 গ্রাম, 2 চা চামচ চা পাতার পরিমাণ 8 গ্রাম এবং গন্ধরাজ লেবুর পরিমাণ 100 গ্রাম। লেবু চায়ের বিভিন্ন সামগ্রীর নাম ও পরিমাণ ডায়েট সার্ভের দ্বিতীয় দিনের তালিকার বিকালবেলার ঘরগুলিতে লিপিবদ্ধ করেছি। বিকালবেলায় এরপরে ওই পরিবারে ফল খাওয়া হয়েছিল। পেয়ারার পরিমাণ 500 গ্রাম, আনারসের পরিমাণ 500 গ্রাম, পাকা কলার পরিমাণ 600 গ্রাম, পাকা পেঁপের পরিমাণ 500 গ্রাম ডায়েট সার্ভের দ্বিতীয় দিনের তালিকার বিকালবেলার ঘরগুলিতে লিপিবদ্ধ করেছি। এরপর বিকালবেলায় ওই পরিবারে সেমাইয়ের পায়েস খাওয়া হয়েছিল। সেমাইয়ের পায়েস কি কি উপকরণ দিয়ে বানানো হয়েছিল এবং প্রত্যেকটা উপকরণ কতটা পরিমাণে ব্যবহার করা হয়েছিল তা এখানে উল্লেখ করেছি। সেমাইয়ের পায়েসের বিভিন্ন সামগ্রীর পরিমাণ হিসাব করার জন্য কমন কিচেন মেজারমেন্টের টেবিলটির সাহায্য নেওয়া হয়েছে। 1 টেবিল চামচ চিনির ওজন 12 গ্রাম, একটি কাজুর ওজন 2 গ্রাম, একটি কিশমিশের ওজন 0.5 গ্রাম, একটি সবুজ এলাচের ওজন 2 গ্রাম, একটি তেজপাতার ওজন 0.2 গ্রাম এবং 1 টেবিল চামচ ঘিয়ের ওজন 14 গ্রাম কমন কিচেন মেজারমেন্টের টেবিলে দেওয়া আছে। ওই টেবিলের মান ব্যবহার করে এখানে সেমাইয়ের পায়েসের উপকরণগুলোর পরিমাণ হিসাব করা হয়েছে। 15 টেবিল চামচ চিনির পরিমাণ 180 গ্রাম, 10টি কাজুর পরিমাণ 20 গ্রাম, 20টি কিশমিশের পরিমাণ 10 গ্রাম, 4টি সবুজ এলাচের পরিমাণ 8 গ্রাম, 2টি তেজপাতার পরিমাণ 0.4 গ্রাম এবং 1 টেবিল চামচ ঘিয়ের পরিমাণ 14 গ্রাম।
সেমাইয়ের পায়েসের বিভিন্ন সামগ্রীর নাম ও পরিমাণ ডায়েট সার্ভে দ্বিতীয় দিনের তালিকার বিকালবেলার ঘরগুলিতে লিপিবদ্ধ করেছি। দ্বিতীয় দিনের রাত্রিবেলায় ওই পরিবারে আটার রুটি ও আলু সয়াবিন কারি খাওয়া হয়েছিল। আটার রুটি বানাতে কি কি উপকরণ কতটা পরিমাণে ব্যবহৃত হয়েছিল আমি এখানে হিসাব করেছি। একটি আটার রুটিতে আটার পরিমাণ 20 গ্রাম। 12টি আটার রুটির জন্য 5 কাপ আটা ব্যবহৃত হয়েছিল। 5 কাপ আটা 240 গ্রাম, হাফ চা চামচ নুন 3 গ্রাম এবং পরিমাণ মতো উষ্ণ গরম জল ব্যবহৃত হয়েছিল। আটা ও নুনের পরিমাণ ডায়েট সার্ভে দ্বিতীয় দিনের তালিকার রাত্রিবেলার ঘরগুলিতে লিপিবদ্ধ করেছি। রাত্রিবেলায় ওই পরিবারে আটার রুটির সঙ্গে আলু সয়াবিন কারি খাওয়া হয়েছিল। আলু সয়াবিন কারি কি কি উপকরণ দিয়ে বানানো হয়েছিল এবং প্রত্যেকটা উপকরণ কতটা পরিমাণ ব্যবহার করা হয়েছিল তা এখানে উল্লেখ করেছি। আলু সয়াবিন কারির বিভিন্ন সামগ্রীর পরিমাণ হিসাব করার জন্য কমন কিচেন মেজারমেন্টের টেবিলটি সাহায্য নেওয়া হয়েছে। একটি মিডিয়াম সাইজ আলুর ওজন 120 গ্রাম, একটি মিডিয়াম সাইজ টমেটোর ওজন 110 গ্রাম, 1 টেবিল চামচ আদা পেস্টের ওজন 12 গ্রাম, 1 টেবিল চামচ রসুন পেস্টের ওজন 12 গ্রাম, 1 চা চামচ জিরা গুঁড়োর ওজন 3 গ্রাম, 1 চা চামচ ধনে গুঁড়োর ওজন 3 গ্রাম, 1 চা চামচ লঙ্কা গুঁড়োর ওজন 3 গ্রাম, 1 চা চামচ হলুদ গুঁড়ার ওজন 3 গ্রাম, 1 চা চামচ গরম মশলা গুঁড়োর ওজন 3 গ্রাম, একটি শুকনো লঙ্কার ওজন 0.7 গ্রাম, একটি এলাচের ওজন 2 গ্রাম, একটি লবঙ্গের ওজন 4 গ্রাম, 5 সেন্টিমিটার একটি দারুচিনির ওজন 2 গ্রাম, 1 টেবিল চামচ সরিষার তেলের ওজন 15 গ্রাম, 1 চা চামচ লবণের ওজন 6 গ্রাম কমন কিচেন মেজারমেন্টের টেবিলে দেওয়া আছে। ওই টেবিলের মান ব্যবহার করে এখানে আলু সয়াবিন কারির বিভিন্ন উপকরণগুলোর পরিমাণ হিসাব করা হয়েছে। 3টি আলুর পরিমাণ 360 গ্রাম, একটি টমেটোর পরিমাণ 110 গ্রাম, 1 টেবিল চামচ আদার পরিমাণ 12 গ্রাম, 1 টেবিল চামচ রসুনের পরিমাণ 12 গ্রাম, 1 চা চামচ জিরা গুঁড়ার পরিমাণ 3 গ্রাম, 1 চা চামচ ধনে গুঁড়োর পরিমাণ 3 গ্রাম, 1 চা চামচ লঙ্কা গুঁড়ার পরিমাণ 3 গ্রাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ার পরিমাণ 1.5 গ্রাম, হাফ চা চামচ গরম মশলা গুঁড়োর পরিমাণ 1.5 গ্রাম, একটি শুকনো লঙ্কার পরিমাণ 0.7 গ্রাম, 2টি এলাচের পরিমাণ 4 গ্রাম, 2টি লবঙ্গের পরিমাণ 8 গ্রাম, 5 সেন্টিমিটার একটি দারুচিনির পরিমাণ 2 গ্রাম, 3 টেবিল চামচ সরিষার তেলের পরিমাণ 45 গ্রাম, হাফ চা চামচ লবণের পরিমাণ 3 গ্রাম। আলু সয়াবিন কারির বিভিন্ন সামগ্রীর নাম ও পরিমাণ ডায়েট সার্ভে দ্বিতীয় দিনের তালিকার রাত্রিবেলার ঘরগুলিতে লিপিবদ্ধ করেছি। দ্বিতীয় দিনের তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ডায়েট সার্ভে দ্বিতীয় দিনের তালিকার শেষে তদন্তকারী হিসাবে আমি স্বাক্ষর করেছি এবং যে শিক্ষকের অধীনে আমি সার্ভে করেছি ওনার প্রতি স্বাক্ষর করানো হয়েছে। এটি ডায়েট সার্ভে তথ্য সংগ্রহের দ্বিতীয় দিনের সম্পূর্ণ তালিকা। এইভাবে আমি ওই পরিবারের গৃহকর্ত্রীর সঙ্গে 7 দিন কথা বলে 7 দিনের বিভিন্ন সময়ে ওই পরিবারে কি কি খাওয়া হয়েছে জেনেছি এবং কোন উপকরণ কতটা পরিমাণে ব্যবহৃত হয়েছিল তা কমন কিচেন মেজারমেন্টের টেবিলের সাহায্য নিয়ে আমি হিসাব করেছি এবং শেষে ডায়েট সার্ভে তালিকাতে লিপিবদ্ধ করেছি। এটি ডায়েট সার্ভে তথ্য সংগ্রহের তৃতীয় দিনের সম্পূর্ণ তালিকা। এটি ডায়েট সার্ভে তথ্য সংগ্রহের চতুর্থ দিনের সম্পূর্ণ তালিকা। এটি ডায়েট সার্ভে তথ্য সংগ্রহের পঞ্চম দিনের সম্পূর্ণ তালিকা। এটি ডায়েট সার্ভে তথ্য সংগ্রহের ষষ্ঠ দিনের সম্পূর্ণ তালিকা। এটি ডায়েট সার্ভে তথ্য সংগ্রহের সপ্তম দিনের সম্পূর্ণ তালিকা।